মালা গলায় পড়লে যদি গোবিন্দ পাওয়া যেত, তাহলে তুলসী গাছের একটা ঝাড় গলায় বেঁধে ঘুরতাম। আস্তে শাস্ত্রের অপব্যাখ্যা করলে হবে না। আমার মতো কিছু কীর্তনিয়া পাষণ্ড উঠেছেন, তারা এই শাস্ত্রের চুলচেরা সিদ্ধান্তগুলো বাদ দিয়ে অপব্যাখ্যা, এটা আমাদের কাম্য নয়। তাহলে মীরাবাই কি বলছেন, ভাগবত বাড়িতে পড়লে হবে না, কারণটা কি এইখানে। ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে, যে ভাষা যে শব্দটা আপনি মানে বললেন ওটার মানে যে উল্টো সেটা আপনি তো জানেন না। মীরাবাই বলছেন তুলসীর মালা তোমায় পরতে হবে, কারণটা কি, মনুষ্য জন্ম যখন ধারণ তুমি করেছো ৮০ লক্ষ জনি ভ্রমণ করে তুলসীর মালা তোমায় ধারণ করলে গোবিন্দের খাতায় তোমার নামটা লেখা রইল চিত্রগুপ্তের পাতায়। তবে লোক দেখানো না, তুলসীর মালা ধারণ করবে, তবে লোক দেখানো নয়, আসল বস্তু যেন তোমার মধ্যে ঠিক থাকে। সেটা কি, এই ভজনের শেষে বলবেন, পাথর পুজিলে পাথরের মূর্তি পূজা করলে যদি ভগবান পাওয়া যেত, তাহলে আমি ৬ ফুটের মা লক্ষ্মীর প্রতিমা আনবো কেন? আমি বিশাল বড় পাথরের হিমালয় পর্বতমালাকে পূজা করব, তুলসী পড়ব, মূর্তি পূজা করব। তুলসী হচ্ছে শ্রীমতী রাধারানীর একটা রূপ, তাহলে যেখানে রাধা সেখানে কৃষ্ণ। রাধারানী ছাড়া, ভক্ত ছাড়া ভগবান থাকে না। তাহলে তুলসী পড়লে ভক্ত হলাম, আর ভক্ত মানে এখানে ভগবান। পাথরের মূর্তি আমি পূজা করব, ওই মৃন্ময়ীর মধ্যে চিন্ময়ী, কিন্তু লোক দেখানো। আরো বলছেন আজকে যে পূর্ণিমা, এই পূর্ণিমা, একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশী, প্রতিপদ, এগুলো আমাদের একটু বেছে চলা দরকার। ৩৬৫ দিন আপনার যেমন রুচি হয়, আপনার যেমন ইচ্ছা হয়, যেমন বাসনা হয়, আপনি তেমন সেবা করতে পারেন। কিন্তু যেগুলো পঞ্জিকায় বিশুদ্ধ মত প্রকাশ করা আছে, ভাগবতে যেগুলো দেয়া রয়েছে, যদি এগুলো আমরা মেনে চলতে পারি, আমাদের সংসারটা শান্তিতে ভরে যাবে, গোবিন্দের সংসার হবে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে একদল মুসলমান, একদল হিন্দু, তারা গিয়ে বলছে, ঠাকুর আরে দিনরাত শুধু মা মা করে বেড়াও, আজকে আমরা জানতে এসেছি, বলো ভগবান আকার না ভগবান নিরাকার? তা মায়ের একনিষ্ঠ ভক্ত বলছে, তোরা এইটুকু বুঝতে পারলি না? আরে জল দেখেছিস বলে, ঠাকুর তুমি এই জন্য লোকে বলে তোমার পাগল। জল দেখবো না বলে, জলের এক নাম কি? কেন জীবন? বললো ভগবানের এক নাম হলো জীবন। এই ভগবানটা যদি বেরিয়ে যায়, ওই ঠাকুর মশাই আর পূজা করতে পারবেন, হয়ে যাবে মরা, বাসি মরা। তাহলে বললো সেই জলকে যখন তুমি ঠান্ডা করবে, যখন জলকে ফ্রিজের মধ্যে প্রবেশ করাবে, জল হয়ে যাবে একটা বরফের চাই। কি কথাগুলো বুঝতে পারছেন? আর জলকে যখন তাপ দেবেন, উষ্ণতা দেবেন, তখন কি হবে? জল বাষ্প হয়ে নিরাকার হয়ে যাবে। মীরাবাই বলছেন, এ জগতে তোমরা যারা গোবিন্দকে ভালোবাসো, বিশ্বাসে মিলায় বস্তু, তোমরা পূর্ণ বিশ্বাস আরে কাঁদা প্রাণে দেহ মন প্রাণ আত্ম সমর্পণে তোমরা একবারে ডাকো হা গোবিন্দ বলে। জল যেমন ফ্রিজের মধ্যে দিলে একটা বরফে চাই হয়ে যায়, যদি বিশুদ্ধ বিশ্বাস নিয়ে, যদি সন্তানের প্রতি মায়ের বিশ্বাস না থাকে, যদি স্বামীর প্রতি স্ত্রীর বিশ্বাস না থাকে, সেটা সংসার নয়, সেটা শ্মশান।
সে সংসারে কোনোদিনই সুখ আসবে না, কোনোদিন শান্তি আসবে না। সবার আগে দরকার বিশ্বাস। যদি সেই জলকে তোমরা হৃদয় ভিয়ের মধ্যে রাখতে পারো, তাহলে ওই মাটির মূর্তি একদিন কথা বলবে। ওই কাঠের নিটাই গৌর নবদ্বীপের মাটিতে আজও পুরোহিত মশাই অন্ন ব্যঞ্জন নিয়ে তুলসী পত্র দিয়ে গোবিন্দায় নম বলে নিবেদন করে। আজও বৃন্দাবনের মাটিতে সেই গোপাল লালা তাকে দেয়া হয়, পক্কান্ন পায়ে রন্ধন করে ভগবান সেবা করেন। বিশ্বাস। আর যদি সেই ভগবানকে তর্করূপ উষ্ণতা দাও কি হবে? তাহলে বাষ্পের মতো নিরাকার হয়ে যাবে। এবার বলছেন আমি নিরামিষ খাই, খুবই ভালো কথা। আহার শুদ্ধ চিত্ত শুদ্ধি, তিরন ভজন সে হরি মিলে তো বহুধা বৎস বালা। বলুন হরিমালা। হরি মিলে তো বহুত বৎস বালা। আমি লতা পাতা শাক সবজি খাই, খুব ভালো কথা। অহংকার করো না। একটা ছাগল তো লতা পাতা খায়, সে ভগবান পাবে। আর শুদ্ধ চিত্ত শুদ্ধি, শুদ্ধ আর সেবা করলে কি হয় জানো? এই আজকে দিনে সেবা করেছো, তোমার মনটা প্রশস্ত হবে, বিশুদ্ধ হবে, নির্মল হবে, পবিত্র হবে। আর যত তোমার মন সরল হবে, তত কি হবে? খুব তাড়াতাড়ি তুমি ভগবত কৃপা পাবে। স্ত্রী স্বর্গ হরি মিলে তো বহুত রহে তো খোঁজা। হিন্দিতে বলা হয় খোঁজা, বাংলায় শুদ্ধ বাংলায় বলা হয় নপুংসক। ওই বাড়িতে বাচ্চা কাচ্চা হলে নাচাতে আসে না? বীর্যধারণম ব্রহ্মচর্যম, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক। হরি বল। নিতাই ছাড়লে আর গৌর পাওয়া যাবে না, রাধা ছাড়লে আর কৃষ্ণ পাওয়া যাবে না। দেহ তত্ত্ব। হরি বল। এর থেকে আর ভেঙে বলা যাবে না। মীরাবাই বলছেন খুব ভালো কথা, কিন্তু লোক দেখানো করো না। সবার শেষে বলছেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কিবা, কৃষ্ণ দেখিলেও কিবা। मीराबाई की बोलছেন, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाल, नंदलाल नहीं मिले नंदलाल, नहीं मिले नंदलाल। मीराबाई प्रेम करते बोलলেন, प्रेम माने প্রীতি। কি শব্দে পীড়ন করে 10 ইন্দ্রিয় গণে, কি শব্দে তৃপ্তি সদা হরি গুণ গানে। প্রীতি, রি শব্দে প্রীতি, অর্থাৎ ভগবানকে সমস্ত কিছু দান করতে হবে। প্রীতি, পি শব্দে পীড়ন করে 10 ইন্দ্রিয়গণে, রি শব্দে রিপুগণে করায় হরণে, ত্রি শব্দে তৃপ্তি সদা কৃষ্ণ গুণগানে, আর প্রীতির গুণ কথা চণ্ডীদাস। তাহলে মীরাবাই এই কথা বললেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোথায় ছিলাম? রাজা রানীর যে কন্যা হয়েছে তার নাম কি হলো? ও মায়েরা নাম কি বলেছিলাম মনে নেই? চম্পাবতী। কোন কোন পণ্ডিত বললো নাম দেব সুবর্ণা, সোনার মতো গায়ের রংটা। কেউ কেউ বললো চন্দ্রিমা। কিন্তু একজন মহাজন পণ্ডিত তিনি বললেন না, চম্পাবতী। কারণটা কি? বললো সকালে কেউ সোনা নিয়ে ভগবানকে পুজো করে না। সকালে ভগবানের চরণে কুসুম দেওয়া হয়, ফুল দেওয়া হয়। তাহলে মেয়েটার নাম রাখলাম চম্পাবতী। ওই চাপা ফুল তুলবে আর চম্পাবতী নিজে প্রতিদিন লক্ষ্মীনারায়ণের চরণে দান করবে। হে দীনবন্ধু বিপদ হারি। ছোট্ট মেয়েটা ধীরে ধীরে বড় হয়। বয়স তার হয়েছে কত?
বয়স হয়েছে 8 বছর। হে দীনবন্ধু বিপদ হারি মোরে করুণা করো হে চক্রধর। হে দীনবন্ধু বিপদ হারি মোরে করুণা করো চক্রধারী। আগতির গতি তুমি করুণার সিংহ দীন জনে কর কৃপা ওহে দীন বন্ধু শ্রীলক্ষ্মীরে লয়ে মামে আমার হৃদয় বৃন্দাবনে যুগলে দাঁড়াইছে হে বনমান বিপদ ভঞ্জ হে মুরারি মোরে করুণা করো চক্রধারী। হে দীনবন্ধু বিপদ হারি মোরে করুণা করো চক্রধারী। অষ্টম বর্ষিয়া চম্পাবতী প্রতিদিন ভোরের বেলা উঠে, মায়েরা প্রতিদিন ভোরের বেলা উঠে সুন্দর করে পুষ্প চয়ন করেন, দুর্বা চয়ন করে, তুলসী পত্র বিল্ল দল চয়ন করে লক্ষ্মী নারায়ণের মন্দিরের দরজায় মন্দিরের মধ্যে যখন ওঠে মন্দিরে প্রণাম করে ওঠে। ভক্তমন্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, ছোট্ট মেয়েটা দেখে প্রতিদিন তার মা তার বাবা লক্ষ্মীনারায়ণের কাছে গিয়ে প্রার্থনা করে। ছোট্ট মেয়েটা দূর থেকে দেখে যার পিতা মাতা এত ভক্ত, যার পিতা এত বড় ভক্ত, রাজা হতে পারে, যার মাতা এত বড় ভক্তিমতী, সে হতে পারে কন্যা সন্তান। ভগবানের প্রতি তার ভক্তি প্রকাশ করে প্রতিদিন পুষ্প চয়ন করে যখন মেয়েটা অষ্টম বর্ষীয় হলো, মহারাজ চন্দ্রধ্বজ সুশীলাকে বলছে, সুশীলা সুশীলা স্বামী দেখো আমাদের একটি মাত্র কন্যা সন্তান প্রতিদিন আমাদের থেকে আগে উঠে পুষ্প চয়ন করে ভগবান নারায়ণের মন্দিরে নিয়ে যায়। অর্থ আপনার আছে, জগতে সমস্ত কর্ম অর্থ দিয়ে করাবেন, চাকর বাকর লোকজনকে দিয়ে করাবেন, কিন্তু গোবিন্দ সেবাটা লোকজনকে দিয়ে করানো যায় না, এটা নিজে হাতে করতে হয়। রাজা অম্বরীশ তার 7খানা স্ত্রী ছিল, কিন্তু প্রতিদিন হরি মন্দিরটা তিনি নিজে হাতে মার্জন করতেন। ছোট রানী একদিন হরি মন্দিরটা মার্জন করেছিলেন। রাজা মশাই বলেছিলেন, রানী তুমি এই যে হরি মন্দিরটা মার্জন করলে, তুমি আমার ভক্তির ভাগ নিয়ে নিলে। ভগবত কর্ম, ভগবানের সেবাটা লোক দিয়ে করানো যায় না মা, ওটা নিজে হাতে করতে হয়। ছোট্ট চম্পাবতী প্রতিদিন পুষ্প চয়ন করেন আর মালা গেঁথে গেঁথে মা লক্ষ্মীর গলায় দেয়, নারায়ণের গলায় দেয়। লক্ষ্মী নারায়ণ দুজনে বলে, মা লক্ষ্মী নারায়ণকে বলছে, প্রভু দেখো প্রভু, তোমার চরণে আমরা প্রার্থনা করেছিলাম, রাজা রানী কেঁদেছিল, তুমি একটা কন্যা সন্তান দিয়েছো, দেখো সে কত ভক্তিবতী, প্রতিদিন আমাদের গলায় মালা পরায়। রাজা রানী দুটো করে থালা দিত, কিন্তু ছোট্ট চম্পাবতী প্রতিদিন 3টে করে থালা নিয়ে যায়।
তিনটে করে মালা নিয়ে যায়। অর্থাৎ লক্ষ্মী নারায়ণকে দুজনের গলায় দেয়, আর ওই যে নারায়ণ যার পৃষ্ঠে আরোহণ করে আছেন কে, গরুর পাখি, ওই গরুর পাখির গলায় একটা মালা পরিয়ে দেয়। বিনোদানন্দন গরুর, কশ্যপ নন্দন গরুর বড় আনন্দ পায়। চম্পা, এতদিন তোমার বাবা মা লক্ষ্মী নারায়ণকে সেবা করেছে, কোনো দিনের জন্য একটা ফুলের মালা আমার গলায় দেয়নি, আমার জন্য ডালা সাজায়নি। ভগবান শ্রীহরি নিজ মুখে বলেছেন, আমি হতে আমার নাম। আজ যখন তুমি আমার গলায় এই চাপা ফুলের মালা পরিয়ে দিলে, ভক্তের মর্যাদা দিলে, যখন আমার জন্য সেবার ডালা প্রস্তুত করলে, আমি বিনোদানন্দন গরু, কশ্যপ নন্দন গরু 500 বছর ধরে যুদ্ধ করে আমি ভগবান নারায়ণকে হারিয়েছিলাম। 33 কোটি দেবদেবী যুদ্ধ করে আমার কাছে পরাজিত হয়েছিল। আমি সেই গরুর এই মন্দিরে আমি প্রতিজ্ঞা করলাম, আজ হতে এই পৃথিবীর বুকে যতদিন তুমি জীবিত থাকবে, আমি কৃষ্ণ ভক্ত গরু, আমি প্রতিজ্ঞা করলাম কোনদিন দুঃখের পরশ তোমাকে লাগতে দেব না, লাগতে দেব না, লাগতে দেব না। গরুরের পৃষ্ঠের উপরে বসেছিলেন মা লক্ষ্মী আর নারায়ণ। ভগবান নারায়ণ করে কর দিয়ে হাততালি দিয়ে বলছেন, গরুর এ সংসারটাকে তুমি চালাও না আমি চালাই, মনে মনে করছেন, বলছেন না কিছু। ভক্তের যখন অহংকার হয় তখন মহা বিপদ। ভগবান ভক্তকে সুযোগ দেন, ভগবান ভক্তকে বড় করেন। ভগবান নিজে বলেছেন, আমার ভক্ত আমার মা, ভক্ত আমার বাবা, কোথায় স্থান দিয়েছেন। আর সেই সুযোগে যদি ভক্ত ভগবানের মাথার উপরে চড়ে বসে তাহলে মহা বিপদ। ভগবান প্রতিজ্ঞা করলেন অলক্ষ থেকে, গরু আমি শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ, আমার ইঙ্গিত বিশ্ব চরাচর কম্পিত ভয়ে কাঁপে থরথর। আমি যেরূপ দেখিয়েছিলাম কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে, তবু অর্জুন আমায় চিনতে পারেনি, দুবার দেখাতে হয়েছিল। তুমি আমার ভক্তকে এত বড় প্রতিজ্ঞা করলে, এটা তো মর্তধাম, তাহলে মর্তধামে এসেছি মনে আমাদের দুঃখ নিতে হবে, সুখ নিতে হবে। যেমন দিনের পরে রাত, রাতের পরে দিন, তেমনি সুখ, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, এগুলো আমাদের নিতে হবে। তবে হ্যাঁ, যারা ভগবত চরণের সান্নিধ্যে আছে সেই দুঃখ তাদের পরশ করতে পারবে না। দিয়ে ধন বুঝে মন হরে দিতে কতক্ষণ, যে করে আমার তারই করি সর্বনাশ, তাতে যদি না ছাড়ে আমার পা, আমি হই তার দাসের অনুদাস। তাই গৌর হরিব, এই কথাটা শুনে ভয় পাবেন না। ভগবানকে ডাকলে ভগবান আমাদের সর্বনাশ করবে। হ্যাঁ, কি সর্বনাশ? ছেলে মারা যাবে, স্ত্রী মারা যাবে, সংসার শ্মশান হবে না, ভুল কথা। কাদের হয়? যারা মর্কট বৈরাগ্য করে, যারা ধর্মের রক্ষা করে না, যারা ধর্মধ্বজী হয়। তাহলে আপনার ভিতরে বাইরে সমস্ত জায়গায় এক হতে হবে। মন যা বলবে আপনার বদন তাই বলবে। হরি বল। তাহলে এখানে কি করবেন?
তার হয় সর্বনাশ, কি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলো নাশ হয়ে যাবে। এই যে কীর্তন শুনছেন, এর যে পুণ্য সঞ্চয় হচ্ছে, এর যে ফল পাবেন বুঝতে পারবেন। আবার যারা শুনছেন না তাদের হ্রাস পেয়ে যাবে, গোবিন্দের প্রতি ভালোবাসা কমতে শুরু করবে, এটা বর্ধিত হবে। ভগবান বললেন, গরুর আমি তোমায় কৃপা করলাম। এই গরুর বিনোদানন্দন গরুর একটু ছোট করে বলি, তারপরে এটা আমি সমাপ্ত করব। কদ্রু আর বিনোদার ঝগড়া হয়েছিল। কদ্রু বলল, ওই যে একটা অশ্ব যাচ্ছে, ইন্দ্রের অশ্ব উচ্চশোভা, বলতে পারো ওই অশ্বের রংটা কি? বিনোদা বলেছিল সাদা, কদ্রু বলল না কালো। প্রকৃত সাদা ছিল। এখন কদ্রু যখন খোঁজ নিয়ে জানতে পারলো অশ্বের রংটা সাদা, কদ্রুর তো অনেকগুলো সাপ, জগতে যত সাপগুলো হচ্ছে কদ্রুর সন্তান। সাপেদের বলল, তোরা গিয়ে সাদা অশ্বটাকে ভালো করে জড়িয়ে ধর। সাদা অশ্বটা কালো হয়ে গেল। দূর থেকে বিনোদাকে দেখিয়ে বলল, ওই যে অশ্ব, দেখো দিদি ওটা কালো অশ্ব। পণ ছিল, বাজি ছিল, কি যে হেরে যাবে তাকে দাসী বৃত্তি করতে হবে। কশ্যপ মুনির স্ত্রী অদিতি, দিতি, দনু, কদ্রু, কশ্যপ মুনির অনেকগুলো স্ত্রী। দিতির গর্ভে থেকে, অদিতির গর্ভে থেকে সমস্ত দেবতাদের জন্ম হয়েছিল। এখন যখন হেরে গেল, দাসী বৃত্তি করছে, দুটো সন্তান হয়েছিল, দুটো ডিম। কশ্যপ মুনির কাছে গিয়ে বলেছিল, বিনোদা বলেছিল, স্বামী কদ্রুর যদি এত সন্তান হতে পারে তাহলে আমাকে সন্তান দাও। বলে, কতগুলো সন্তান তোমার লাগবে? বললে, একটা বা দুটো সন্তান, সুসন্তান দাও। এক হইস চন্দ্র, এক হইস চন্দ্র স্বপ্ন সক্ষমতম তারাগণ। অমাবস্যার দিনে কোটি কোটি তারা থাকে, তাদের আলোয় কোনো কাজ হয় না। একটি মাত্র চাঁদে জগতের অন্ধকার হরে, কিন্তু কোটি কোটি তারাগণ তারা কি করিতে পারে? একটা ছেলে যদি রবীন্দ্রনাথ ঠাকুর হয়, একটা ছেলে যদি বিবেকানন্দ হয়, সেই তার পিতা মাতার মুখ উজ্জ্বল করবে। দুটো ডিম প্রসব করেছিলেন, অনেকদিন হয়ে যায়, ডিম ফুটে বাচ্চা হয় না। কদ্রু বলল, ডিম খারাপ হয়ে গেছে, ফেলে দে। রাগ করে একটা বড় ডিমটা নিয়ে তুলে আছাড় মেরেছিল। আর আছাড় মারার সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা সন্তান জন্ম নিয়েছিল, যার নাম হলো পঙ্গু অরুণ। ওই যে সূর্যদেবের যে রথটা, একটা চাকায় 7টা ঘোড়া, কে চালায়? সারথীর নাম হচ্ছে খোড়া অরুণ। চিৎকার করে উঠল, মা এ তুমি কি করলে? সতীনের উপরে অভিমান করে তুমি অসময়ে আমার সন্তানের জন্ম দিলে। তুমি এমন করে আমার অসময়ে যে জন্ম দিলে, সারা জীবন তোমাকে দাসী বৃত্তি করতে হবে। বলল, আমি তোর মা, তুই আমায় অভিশাপ দিচ্ছিস? বলল, মা কর্ম তো কাউকে ছাড়বে না, উপায় বল। বলল, আর একটা ডিম্বু আছে, ওটাকে তুমি ভেঙো না, নষ্ট করো না। ওই ডিম্বটা হবে আমার ভাই, তার নাম হবে গরুর পাখি। গরুর পাখির জন্ম হলো, দেখে মায়ের চোখে জল। মা, আমি সন্তান, তোমার চোখে জল কেন কাঁদো? ওরে, আমি যে দাসী তোর বিমাতার, আমি দাসীত্ব মোচন করব। বিমাতাকে গিয়ে বলল, বলো মাতা কদ্রু, কি করলে? আমি আমার হৃৎপিণ্ড উপরে তোমার পায়ে দেব। আমার মায়ের দাসীত্ব থেকে তুমি মোচন করে দাও। এই না হলে ছেলে। কদ্রু বলেছিল, স্বর্গ থেকে যদি অমৃত এনে আমায় দিতে পারিস, তাহলে সেদিন থেকে তোর মায়ের দাসীত্ব মোচন হয়ে যাবে। গরুর পাখি চলে যাচ্ছে, বিনোদা মা আছে তো মা। কুসন্তান যদ্যপি হয়, কুপিতা মাতা কদাপি নয়। তার ইচ্ছে হাতটা দিয়ে, অরুণ তুই যাস না,
একটা ছেলে আমায় ছেড়ে চলে গেছে, তুই আমায় ছেড়ে যাস না মা, আমি তোমার দাসিত্ব মোচন করব। মায়ের পায়ে প্রণাম করে পিতার চরণ স্মরণ করে গরুর পাখি চলেছেন কোথায়? পিছন থেকে মা ডাক দিয়ে বিনোদা বলছে, দাঁড়া, আমি তো ভগবান নারায়ণের ভক্ত, 33 কোটি দেবতার সঙ্গে তুই যুদ্ধ করলে তো মারা যাবি। বিশ্বের যিনি সর্বমূলাধার সেই নারায়ণ, সেই নারায়ণের নাম আমি তোর গায়ে লিখে দেব। মায়ের চরণের প্রণাম করেছেন, মায়ের চরণে প্রণাম করেছেন, আর মা নয়নের কজ্জল দিয়ে সারা গায়ে নারায়ণের নাম লিখে দিয়েছেন। সন্তান যখন প্রণাম করবেন, দুটো হাত দিয়ে আশীর্বাদ করবেন, তার মস্তকটাতে চুম্বন করবেন, ভগবান শ্রীহরির নাম স্মরণ করবেন। আশীর্বাদটা যে আশীর্বাদ করবেন সেটাই বাস্তব হবে। তার জন্য আপনার ভজন থাকতে হবে। খালি কলসি যদি গড়ান, জল তো পড়বে না মা, আগে জলেতে পরিপূর্ণ করে রাখুন, জল গড়ালেই দেখবেন জল পড়বে। গরুর পাখি প্রণাম করে চলেছেন। 33 কোটি দেবতার সঙ্গে যুদ্ধ হলো। ইন্দ্রচন্দ্র গরুর কুবের সবাইকে পরাস্ত করে ফেলল। দেবরাজ ইন্দ্র গিয়ে ডাকছেন ক্ষীরোদ সমুদ্রে, ভগবান নারায়ণকে জাগো, হে বিশ্বপিতা জাগো, জাগো, জাগো। সবাই একটু হাত জোড় করুন, সবাই একটু হাত জোড় করুন, জাগো গোবিন্দম। ভাগবতের এটা মন্ত্র, গোকুলানন্দম গোপালম গোপী বল্লভম নিতাই গৌর হরি বল হরি গোবিন্দম গোকুলানন্দম গোপালম গোপী গোবর্ধন ধরহি তং বন্দে গো প্রতিপ্রিয়াম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। ক্ষীরোদসাই বিষ্ণু জাগরিত হলেন। কি ব্যাপার দেবরাজ ইন্দ্র? সত্যগুণে দেবতা, তমগুণে রজগুণে মানব, রজতমগুণে মানব, আর শুধুমাত্র তমগুণে পশু। সত্যগুণে দেবতা, রজগুণে দানব, রজতমগুণে মানব। কেন তোমার চোখে জল দেবরাজ ইন্দ্র? প্রভু, একটা পাখির কাছে আমরা সবাই পরাজিত হয়েছি। ভগবান হেসে উঠলেন। একটা পাখির কাছে তুমি দেবরাজ ইন্দ্র পরাজিত হয়েছো? কি নাম তার? বললো তার নাম গরুর। হরি বল। ওগো অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিলা। হরি হরি বল। অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিলা। এবারে অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিলা। এবার অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিলা। এখন গরুরের মা তো গরুরের গায়ে লিখেছেন নারায়ণের নাম। তত্ত্বটা কোথায় বুঝতে পারছেন? নারায়ণ জানতে পেরে বলছেন, ঠিক আছে আমি দেখছি, আমি দেখছি কে আমার সঙ্গে যুদ্ধ করবে। গরুর পাখি এসে বলছে, হে নারায়ণ, আমার তো কোনো ক্ষমতা নাই যুদ্ধ করার, আমার মা বিনতা বলে দিয়েছেন। মা ভালো হলে তার সন্তান ভালো হয়। আমার মা বিনতা
বলে দিয়েছে, যেখানে ভগবান শ্রীহরির দর্শন পাবি, বলবি আমি যুদ্ধ করতে চাই না, আমি তোমার চরণ চাই। ভগবান চিন্তা করলেন, যদি এর সঙ্গে যুদ্ধ না করি তাহলে সমস্ত 33 কোটি দেবদেবীগণ ভাববে যে ভক্ত বলে ভগবানের নাম স্মরণ করেছে বলে তাহলে ভগবান আমাদের সঙ্গে ভগবান সঠিক কাজ করেন। তাই কি করলেন, ভগবান মনের ভিতর থেকে একটা অহংভাব জাগিয়ে দিয়েছেন, দিয়ে বলল গরুর আমার সঙ্গে যুদ্ধ করো। 500 বছর যুদ্ধ হলো, গরুরের কাছে নারায়ণ পরাজিত হয়ে গেল। আর পরাজিত যখন হয়েছেন, ভগবান নারায়ণ বলছেন, বলো গরুর তুমি কি চাও। এই জায়গাটায় ভক্তের অহংকার। গরুর বলছে, প্রভু আমি তো জিতে গেছি, হ্যাঁ তুমি তো হেরে গেছো, হ্যাঁ তাহলে বর এখন তুমি আমায় দিতে পারবে না, 33 কোটি দেবদেবীকে আমি হারিয়েছি, এই যে অহংভাব, তুমি আমার কাছে হেরে গেছো, হ্যাঁ তাহলে বর আমি তোমায় দেব। ভগবান মনে মনে চিন্তা করছেন, দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ, তুমি আমায় বর দেবে গরুর, হ্যাঁ আমি তোমায় বর দেব প্রভু, আমি তখন ভগবান হয়ে গেছি। ভগবান বলে বেশ, তবে বর যদি দিতে হয় তবে এই বর তুমি আমায় দাও। কি বর? গরুর আজ থেকে সারাটা জীবনের জন্য তুমি আমাদের বাহন হয়ে যাও। গরুর হাততালি দিয়ে বলছে, বাবা বাবা নারায়ণ, তুমি মনে করেছো তুমি জিতে গেছো, তুমি জিততে পারোনি নারায়ণ, জিতেছি আমি। আমার মা বলে দিয়েছিল, শরণার মনন শরণার মনন। আমি তো চেয়েছিলাম আমি তোমার দাসানুদাস হই, আমি তো অমৃত নিতে এসেছিলাম, তোমার সঙ্গে যুদ্ধ করতে চাইনি। যে চরণ পাওয়ার লাগি ইন্দ্র চন্দ্র বরুণ কুবের দিবানিশি তোমার ধ্যান করে দিবানিশি। যে চরণ সৃষ্টিপতি ব্রহ্মা চতুর্মুখে ব্রহ্মা নাম করে তোমার সান্নিধ্য পায় না, পঞ্চনন ভোলানত যে নাম করে নামের অন্ত পায় না। এ ভগবান, কোটি কল্প কাল যুগ ধরে তোমার চরণ ভক্তগণ পায় না, আর আজকে কৃপা করে সারা জীবনের জন্য তুমি আমায় বাহন করে দিলে, এর থেকে আনন্দের আর কিছু আছে? নিতাই গৌর হরি হরি বল। এই সেই গরুর পাখি, গরুর প্রতিজ্ঞা করলো মেয়েটাকে দুঃখ পেতে দেব না। আর ভগবান বলল, জগতে যেটা নিয়ম সেই নিয়মের ঊর্ধ্বে কেউ নয়, তবে হ্যাঁ আমার ভক্তকে আমি রক্ষা করি। কিঞ্চিত দুঃখ হবে, প্রকৃত যে দুঃখ সেটা ভক্তকে আমি লাগতে দেব না। হরি বল। দেখতে দেখতে মেয়েটার বয়স যখন হয়ে গেল 16 বছর, 16 বছরের মেয়ে, এখন রাজামশাই চিন্তা করছেন মেয়েকে পাত্রস্থ করতে হবে, বিবাহ দিতে হবে। কন্যা যখন উপযুক্ত হয়েছে, আর 10 মিনিট মায়েরা হয়ে গেছে, তাহলে কি করব? গরুর পাখি মনে মনে চিন্তা করলেন, তাহলে জগতের ঘটকেরা অনেক মিথ্যা কথা বলে, তাহলে আমাকেই সাজতে হবে ঘটক। আমি যদি ঘটক সাজি তাহলে মেয়েটার জন্য একটা ভালো পাত্র দেখতে পারবো। হরি বল। গরুর পাখি তাই নিজের বেশ পরিবর্তন করে একটা ব্রাহ্মণের বেশ ধারণ করে এইবার চলেছেন কোথায়? মহারাজ চন্দ্রধ্বজের রাজসভায়। মহারাজ চন্দ্রধ্বজের রাজসভায় তিনি যেহেতু ভগবান নারায়ণের ভক্ত ছিলেন, হরি বল। নারায়ণ হরি ও নারায়ণ হরি ও, সবাই করো তালি। নারায়ণ হরি ও নারায়ণ হরি ও নারায়ণ হরি
নারায়ণের নাম লয় মনোবাসনা পূর্ণ হয়। নারায়ণের নাম লয় মনে বাসনা পূর্ণ হয়। নারায়ণের নাম লয় মনোবাসনা পূর্ণ হয়। নারায়ণের নাম লয় মনে বাসনা পূর্ণ হয়। ভক্তিতে ভজ নারায়ণ, ভক্তিতে ভজ লক্ষ্মী নারায়ণ। নারায়ণ নারায়ণ হরি নারায়ণ নারায়ণ নারায়ণ। মহারাজ চন্দ্রধ্বজ কি, মহারাজ চন্দ্রধ্বজ কি, জয় মহারাজ চন্দ্রধ্বজ কি। জয়। কে আপনি? মহারাজ আমি বললাম ঘটক। সেটা কে না গরুর পাখি। রূপ পরিবর্তন করে ব্রাহ্মণের বেশ ধারণ করে এসেছেন। আপনার কন্যার জন্য কন্যাকে পাত্রস্থ করতে চান? হ্যাঁ মহারাজ, আমি ঘটক তো, আমি যেখানে পাই না কেন একটা ভালো পাত্রের সন্ধান নিয়ে আসবো। মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে ওই ব্রাহ্মণ রূপী গরুর পাখি চলেছেন। হরি বল। সমস্ত ঘুরে ঘুরে দেখছেন কোথায় পাওয়া যায় ভালো পাত্র। ওগো স্বর্গ পাতাল ভূমি গরু, জানা আছে উঠতে স্বর্গে গেছে।